আমি যে তেলটা দিয়ে এখন আমার ছেলেকে মাসাজ করাই, তেলটা দেখতে যেমনই হোক এর গুণ কিন্তু অনেক। তবে এটা দিয়ে মাসাজ করানোর পর ওর পেশিগুলো কিন্তু অনেক রিল্যাক্স হয়। এই তেলটার গুণ অনেক, যেমন পেশির কাজ করে তেমন নার্ভের কাজও করে। এটাতেই শেষ নয়, যে কোনো ব্যথা, এমনকি স্পন্ডাইলাইটিসের ব্যথাও কিন্তু ঠিক করে। তবে এর তেলটা কিন্তু এখানকার নয়, এটা শুধু সেই তামিলনাড়ু থেকে আনা হয়েছে। তবে এই তেলটার গুণাগুণ কিন্তু অনেক বেশি। তবে আমরা হাজার চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমার ছেলে একদম সোজা থাকে। ভগবানের দিকে তাকিয়ে বসে আছি ওষুধের জন্য। জানি না এত বাচ্চা কবে সুস্থ হবে, কবে এর ওষুধ আসবে জানি না, কিন্তু ততদিনই চেষ্টা চালিয়ে যাব যতদিন না এর ওষুধ আসে। তবে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ওই সব বাচ্চাগুলোকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দাও। প্রতিটা বাবা মার মুখে হাসি ফোটাও। যে বাচ্চাগুলো ছোটোবেলা থেকে পাপ সম্পর্কে কিছু বুঝলোই না, কিছু জানলোই না, তাদের কেন এত সমস্যা? আর যে রোগের ওষুধ এখন আবিষ্কৃতই হয়নি, সেই রোগ কেন এত কঠিন রোগ এদেরকে দিলে? ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, আমার ছেলে নয়, অনেক 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 ছেলে আছে এরকম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বসে আছে। তবে অনেক ছেলের অবস্থা আরও কিন্তু শোচনীয়। তবে তাদের দেখে আমি কিন্তু আমার ছেলেকে অনেকটাই সোজা রাখার চেষ্টা করি। অনেক কষ্ট করে হলেও ওকে প্রতিদিন এক্সারসাইজ করাই, আর এক্সারসাইজের আগে কিন্তু এই তেলটা অবশ্যই মাখাই। এই তেলটা মাখানোর পর কিন্তু ওর পেশিগুলো অনেকটাই রিল্যাক্স হয়, ও কিন্তু অনেকটাই মানে হ্যাপি ফিল করে। তাই জন্য কিন্তু আমি সবসময় এই তেলটা ব্যবহার করি। তবে এক্সারসাইজের আগে এই তেলটা মাখিয়ে নিলে ওর কিন্তু এক্সারসাইজ করতে অনেক সুবিধা হয়। এটা পা নয়, এখানে পা, পিঠ সব সময়ই সবটাই কিন্তু এক্সারসাইজ করানো হয়ে থাকে। তবে বাড়িতে আমি কিন্তু এক্সারসাইজটা আমি নিজেই করাই, সাথে কিন্তু আমার বড় অনেকটাই হেল্প করে। তবে একার দ্বারা কিন্তু এক্সারসাইজ করানো কোনো মতেই সম্ভব না, অনেক দুজনকে তো অবশ্যই লাগে। এই জন্য কিন্তু আমার হাজব্যান্ডও আমার সাথে কিন্তু অনেকই চেষ্টা করে আমার ছেলেকে এক্সারসাইজ করানোর জন্য। তবে জানি না এর থেকে মুক্তি পাবো কবে, কবে এর ওষুধ আসবে, ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তবে একটা বাচ্চা হলে হয়, এর তো অনেক বাচ্চার এখন দেখি, যেখানেই যাই সেখানে এই বাচ্চার অনেক বাচ্চা এখানে দেখা যায়। এই রোগটা সম্পর্কে আমরা কিন্তু আগে কিন্তু কিছু জানতামই না। যখন জানতে পারলাম তখন তো আমার মাথায় হাত। তবে আমার ছেলে কিন্তু যখন 6 বছর বয়স তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম। তবে ওকে বাইরের থেকে অনেক 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 ডাক্তার দেখানোর পরে কিন্তু সব জানতে পেরেছি। আর এখন আমার বাচ্চা কিন্তু অনেকটাই সুস্থ। আমি এক্সারসাইজ করিয়ে যতটা পারি ওকে সুস্থ করে রেখেছি, কিন্তু কতদিন এটা করতে পারবো এখনও কিন্তু জানি না। তবে আশা রাখছি ভগবান কোনো না কোনো দিন আমাদের মুখ ফিরে তাকাবে আমাদের দিকে, আর আমাদের বলতে কি সমস্ত বাবা মার দিকে মুখ ফিরে তাকাবে। তো সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি, যে সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে আমাদের ছেলেদের তাড়াতাড়ি সুস্থ করে দাও। তবে এই এক্সারসাইজ করতে আমার কষ্ট হলেও আমি ভাবি যে এই কষ্টটা কিন্তু কোনো ব্যাপারই না আমার ছেলেকে সুস্থ করার জন্য।